দীর্ঘ 2.5 মাস বন্ধ থাকার পর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার থেকে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও ক্লাসে ফেরেনি কুয়েটের শিক্ষকরা। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রাণ চাঞ্চল্য ফিরে আসলেও একাডেমিক কার্যক্রম চালু না হয় হতাশ শিক্ষার্থীরা। অপরদিকে কুয়েটের শিক্ষক সমিতির নেতারা জানান, সোমবার সমিতির বৈঠকে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গতকাল আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় নতুন দায়িত্ব নিয়েছেন। সেই হিসেবে উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলছেন। তার সূত্র ধরে আমাদের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সাথে সকালবেলা বসেছিলেন। উনি ওনার অবস্থান বলেছেন, ওনার যে কথাগুলো কী পদক্ষেপ উনি নিতে পারেন, নিতে চাচ্ছেন, সেই মেসেজটা আমাদেরকে দিয়েছেন। তো আমরা শিক্ষক সমিতির আগামীকাল সাধারণ সভা আহ্বান করব। সেখানে শিক্ষকবৃন্দ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনগুলো খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। উদ্ভূত পরিস্থিতি নিরসন কল্পে সকাল 10:30টায় সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ডক্টর হযরত আলী প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসেন। এরপর পর্যায়ক্রমে তিনি কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন। বৈঠকের পর শিক্ষক সমিতি নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা সোমবার সভা করে সিদ্ধান্ত জানাবেন। এদিকে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস শুরু না হয় হতাশ শিক্ষার্থীরা। 2022 ব্যাচের বুয়েটের পোলাবান আমাদের সে এক সেমিস্টারে পিছাই ছিল। তো অন্যান্য ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পোলাবান পিছাই ছিল। তো এখন দেখা যায় আর কি ওরা সবাই আমাদের থেকে আগাই গেছে। তো এই একাডেমিক দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। প্লাস ধরেন অনেক দিন ধরে পড়াশোনায় না থাকার কারণে আমাদের বাসাতেও তেমন পড়াশোনা হচ্ছে না, কারণ চাপ না থাকলে তো পড়াশোনা হয় না। অলরেডি হচ্ছে 19 ব্যাচে অনেক পিছিয়ে গেছে। প্রতিটা ব্যাচেরই অনেকের পরীক্ষা আটকে আছে, ক্লাস হচ্ছে না, সো সেশন যত হচ্ছে। আমরা মোটামুটি 19 ব্যাচ 2টা পরীক্ষার জন্য আটকে গেছি। হয়তো 1 মাস লাগবে টোটাল। 1 মাসের মধ্যে আমি বের হয়ে যাবো। অলরেডি অনেকের জব হয়ে গেছে, জব জয়েন করতে পারতেছি না। এই বিচারগুলো সুষ্ঠুভাবে হওয়া দরকার, ছাত্ররাও এটা মনে করে। তো আমরা চাই যে আমাদের ক্লাস শুরু হয়ে যাক, পরীক্ষা চলতেছে, পরীক্ষা শুরু হয়ে যাক, এর পাশাপাশি যাতে আমাদের আর বিচারটাও চলে। কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ করে যে বিচার প্রক্রিয়া, এটা একটু আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে, ক্যাম্পাসের জন্য ক্ষতিকর হয়ে যাবে, একটা সেশন জট তৈরি হয়ে যাবে। প্রয়োজন বোধে ছাত্রের সাথে কথা বলবেন এবং উনি একটা সমাধান বের করার চেষ্টা করতেছেন। উনি একজন বিজ্ঞ লোক, আমাদের এখানের প্রাক্তন ছাত্র। আমি আশা করতেছি ওনার এই সুদূরপ্রসারী চিন্তা এবং চেষ্টার মাধ্যমে একটা সমাধান আসবে। শিক্ষক সমিতি 18 ফেব্রুয়ারি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভিসি সহ শিক্ষকদের লাঞ্ছনাকারীদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার পূর্ব সিদ্ধান্তে অটল রয়েছেন। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।